আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো আই হেট পলিটিক্স ক্যান্সার নিয়ে। কথা বলবো কিভাবে বাংলাদেশের এক বিশাল জনগোষ্ঠীর মধ্যে এই ক্যান্সারটি মেটাস্টাসাইজ হয়েছিল, বিশেষত যারা মিলেনিয়াল ছিল তাদের মধ্যে এটি বেশি ছড়িয়েছিল। এবং আরও কথা বলবো আই হেট পলিটিক্সের প্যারাডক্স নিয়ে। এর আগে আমি জাস্ট একটু মানে ব্যাকগ্রাউন্ড স্টোরি বর্ণনা করব। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন 2013 সালের শেষের দিকে আমি ভর্তি হই আর কি। আর আপনারা জানেন যে 2013 সালেরই শুরুর দিকে গণজাগরণ মঞ্চে শাহবাগের সেই গণজাগরণ মঞ্চ, যেটাকে আমি বলবো যে গণবিরোধী জাগরণ মঞ্চে, সেই গণবিরোধী জাগরণ মঞ্চের ফলশ্রুতিতে পুরো দেশের পলিটিক্যাল অবস্থা কিন্তু প্রচণ্ড চার্জ ছিল। এবং সবার মধ্যেই যে পলিটিক্যাল যে বিষয়টা, সেটা কিন্তু এটা যে বিভাজনের যে রাজনীতি, সেটা আর কি অনেক স্ট্রং হয়েছিল সেই সময়টা। তো আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তো কিছুদিন আর কি বন্ধ পাই, কারণ ক্লাস শুরু হওয়ার আগে তো কিছুদিন অফ থাকে। তো সেই যে সময়টা, সেই সময়টায় অনেকের সাথে আর কি, যারা আমি কুয়েটে পড়াশোনা করেছি আর কি, তো কুয়েটে যারা অন্যান্য যারা ভর্তি হয়েছিল আমার ব্যাচের, তো তাদের সাথে অনেকের সাথে ফ্রেন্ড হই এবং তাদের একটা গ্রুপ তৈরি হয় আর কি, যারা আর কি কুয়েটের সেই ব্যাচটা আর কি 13 ব্যাচ। তো সেই গ্রুপের আর কি, যেহেতু আমি সদস্য ছিলাম, আমি দেখতাম আর কি যে তারা কি কি পোস্ট করতো। তো মজার বিষয় হচ্ছে যে, আমি প্যারাডক্সটা কেন বলছি আই হেট পলিটিক্সের যে প্যারাডক্স, মজার বিষয় হচ্ছে যারা সবচেয়ে বেশি পলিটিক্যালি অ্যাক্টিভ ছিল ওই সময় এবং সবচেয়ে বেশি পোস্ট করতো, যারা বেশি ভোকাল ছিল এবং যারা বিশেষত আওয়ামী বিরোধী যে রাজনীতি, জাতীয়তাবাদী রাজনীতি বা জামাতের যে রাজনীতিকে যে ভিলিফাই করা এবং জামাতি বা যারা বিএনপি সদস্য তাদেরকে যে ডিহিউম্যানাইজ করার যে কাজটা যারা করতে সবচেয়ে বেশি ভোকাল ছিল, তাদের যখন আমি ফেসবুকের অ্যাবাউট সেকশনে যেতাম, অ্যাবাউট সেকশনে গেলে একটা জিনিস আমি ভালোভাবে খেয়াল করলে পেতাম যে তারা সবাই লিখতো আই হেট পলিটিক্স। তারা সবাইকে সেম মনে করতো, বিএনপি আওয়ামী লীগ সবাই সেম, তারা সবাই হচ্ছে পলিটিক্সকে ঘৃণা করে। কিন্তু মজার বিষয় হচ্ছে তারা পলিটিক্সকে ঘৃণা করে, দে ওয়ান্টেড টু গিভ দ্য মেসেজ দ্যাট দে আর পলিটিক্যাল, বাট দে আর এক্সট্রিমলি পলিটিক্যাল। কারণ তারা যে পোস্ট করতো ইয়েতে, বিভিন্ন গ্রুপে বা তাদের যে লাইক কমেন্ট শেয়ারগুলো থাকতো, সেগুলো দেখলে ভালোভাবে বোঝা যেত যে তারা প্রচণ্ডভাবে যে এই যে মুক্তিযুদ্ধের চেতনা যে একটা ম্যানুফ্যাকচার করা হয়েছিল এবং আওয়ামী যে ম্যানুফ্যাকচার মুক্তিযুদ্ধের চেতনা, সেটার লেসপেন্সার ছিল। এবং যারা অন্য বিরোধী দলের রাজনীতি করতো, আওয়ামী বিরোধী রাজনীতি, তাদেরকে প্রচণ্ডভাবে ডিহিউম্যানাইজ করার কাজটা তারা করতো আর কি। এরা ছিল সেই এলিট সুশীল, বেশিরভাগই হচ্ছে ঢাকার যে এলিট মধ্যবিত্ত শ্রেণী ছিল, তাদের থেকে এই গ্রুপটা বিলং করতো আর কি। এবং এর বিষয়টা আর কি খুব মজার, প্যারাডক্সিক্যাল। তারা একদিকে বলতেছে যে তারা পলিটিক্সকে ঘৃণা করে, কিন্তু তাদের পোস্ট কমেন্ট লাইক শেয়ার কোনো কিছু দেখলে মনে হয় না যে তারা অ্যাপলিটিক্যাল। তারা প্রচণ্ডভাবে পলিটিক্যাল, দে হেট উইথ দেয়ার গাটস যারা মানে জামাতের রাজনীতি করে বা যারা বিএনপি রাজনীতি করে, কিন্তু এরা আবার মুখে স্বীকার করবে না। সো যাই হোক আর কি, তো এরা ইসলামোফোবিয়াকে অস্ত্র বানিয়ে সেই সময়ে তারা কুল সাজার ট্রাই করতো। এবং এই যে ইসলামোফোবিয়াকে অস্ত্র বানিয়ে যে তারা একটা পলিটিক্যাল একটা স্ফিয়ার তৈরি করেছিল এবং সেটাকে কেন্দ্র করে একটা কুলনেসের একটা ভাব তৈরি করেছিল। আবার সেইটার মধ্যে ছিল যে আই হেট পলিটিক্স, তারা পলিটিক্যালকে ঘৃণা করতো, কিন্তু আবার ইসলামোফোবিয়াকে পলিটিক্সের অংশ মনে করতো না। তো এর ফলে যেটা হয়েছিল যে তারা যে একটা অ্যাপলিটিক্যাল বাট পলিটিক্যাল একটা ইমেজ তৈরি করেছিল, যে তারা পলিটিক্যাল, তারা প্রচণ্ডভাবে পলিটিক্যাল, বাট তাদের ইমেজটা হচ্ছে অ্যাপলিটিক্যাল। সেটা কি হয়েছে যে এই যে তাদের যে অ্যাপলিটিক্যাল যে ইমেজটা, সেটা হচ্ছে মানে একটা, আপনি কুল ডুড হইতে চাইলে আপনাকে এটা গ্রহণ করতে হবে আর কি। এই জিনিসটা ওরা আর কি বাজারজাত করতে পারছে। তো এরা যেহেতু কালচারাল ছিল এবং কালচারাল যে প্রোগ্রাম এগুলোতে এদের বেশি আর কি দৌড়ঝাঁপ দেখা যেত, এর ফলে এরা এক ধরনের যারা আর কি, যারা তাদের মতো না আর কি, যারা এত বেশি ভোকাল না, তাদের মধ্যে অনেকের মধ্যে আর কি মুগ্ধতা ছড়াতো এবং তারা অনেকেই তাদেরকে ফলো করতে চাইতো। এবং ফলো করতে গিয়ে তারা যেটা করতো যে তারা হচ্ছে যে তাদের যে অ্যাপলিটিক্যাল ইমেজ, সেটাকে তারা হোল হার্টেডলি বিশ্বাস করতো। কিন্তু তারা যারা হোল হার্টেডলি তাদের অ্যাপলিটিক্যাল ইমেজকে গ্রহণ করতো, তারা এই জিনিসটা কিন্তু কখনোই বিশ্লেষণ করতো না যে এই লোকটা
এই সমস্ত লোক যারা আর কি নিজেদেরকে পলিটিক্যাল বলে আর কি ব্র্যান্ডিং করছে, তারা কিন্তু পলিটিক্যাল না, তারা প্রচণ্ডভাবে পলিটিক্যাল। এবং তারা আওয়ামী রাজনীতিকে শক্তিশালী করেছে, আওয়ামী ফ্যাসিজমকে শক্তিশালী করেছে, এবং আওয়ামী বিরোধী যে রাজনীতি সেটাকে ধ্বংস করার পিছনে, সেটাকে ডিলেজিটিমাইজ করার পিছনে, এবং আওয়ামী বিরোধী যারা আছে তাদেরকে ডিহিউম্যানাইজ করার পিছনে কিন্তু খুব স্ট্রং পলিটিক্যাল অবদান কিন্তু তারা রেখেছে। এবং দেশের মানুষকে অ্যাপলিটিক্যাল করার যে একটা সেটাও কিন্তু, মানুষকে অ্যাপলিটিক্যাল করার যে একটা কাজ, সেটাও কিন্তু একটা পলিটিক্যাল কাজ তারা কিন্তু করেছে। তো এই যে তারা যে একটা কুলনেসের সাথে যে অ্যাপলিটিক্যাল হওয়া, পলিটিক্সে ঘৃণা করার যে বিষয়টাকে জড়িয়ে দিয়েছিল, সেটাকে আমি বলবো যে হচ্ছে মানে আই হেট পলিটিক্সের প্যারাডক্স আর কি। একদিকে তারা প্রচণ্ড পলিটিক্যাল, আবার অন্যদিকে তারা হচ্ছে নিজেদের যখন ইমেজ ব্র্যান্ডিং করেছে, তখন তারা নিজেদেরকে প্রচণ্ডভাবে অ্যাপলিটিক্যাল হিসেবে উপস্থাপন করেছে। সেটাই হচ্ছে প্যারাডক্স আর কি। এবং তারা এখানে যে মারাত্মক যে ক্ষতিটা করেছে, মানুষকে অ্যাপলিটিক্যাল হওয়ার মানে মেসেজ দিয়ে অ্যাপলিটিক্যালের সাথে কুলনেসের একটা সম্পর্ক তৈরি করে, যে একটা তখন সবাই হচ্ছে মানে আপনি কুল হইতে হলে, আপনি যদি মানে আপনাদের ফ্রেন্ড সার্কেলে যদি আপনি একজন কুল মানুষ হিসেবে যদি গণ্য হতে চান, তাহলে আপনাকে অ্যাপলিটিক্যাল হতে হবে। তো এই যে জিনিসটা যে তারা করলো, মানে ইস্টাবলিশ করলো, এটা করে তারা ফ্যাসিজমকে কিন্তু প্রচণ্ডভাবে স্ট্রং করেছে। এবং এটার যদি ব্যাখ্যা করতে চাই যে কেন অ্যাপলিটিক্যাল হওয়া ফ্যাসিজমকে স্ট্রং করে, সেটা করতে গেলে আমি হচ্ছে একজন ফিলোসফার হান্না আরেন্টের থিওরি অফ অ্যাকশন যে তত্ত্বটা, সেটা আমি আর কি নিয়ে আসবো। হান্না আরেন্ট বলেছেন যে মানুষের হিউম্যান কন্ডিশন বা হিউম্যান অ্যাক্টিভিটিসকে হচ্ছে 3টি শ্রেণীতে ভাগ করা যায়। এটা হচ্ছে লেবার, ওয়ার্ক এবং অ্যাকশন। লেবার হচ্ছে সেগুলো যেগুলো হচ্ছে একজন মানুষ বায়োলজিক্যাল নিডসের কারণে যেগুলো করে, খাওয়া, পড়া, মানে বা ঘুম, ওয়াশরুমে যাওয়া, এই সমস্ত কাজ, বা যেগুলো বায়োলজিক্যাল নিড, সেক্স, এই সমস্ত কাজ হচ্ছে লেবার। এখন আমি এগুলো বাংলা করছি না, কারণ বাংলায় আই ডোন্ট থিঙ্ক যে এভাবে স্ট্র্যাটিফিকেশন আছে। সব কিছুকে আমরা বলতে কাজ বুঝি, কর্ম বুঝি, এগুলোর আসলে তেমন যে ডিফারেন্স, সেগুলো আমরা আসলে আমাদের মানে অনেকেরই আইডিয়া নেই আর কি। সো আমি এখানে ইংলিশগুলো ব্যবহার করছি আর কি। তো লেবার, ওয়ার্ক অ্যান্ড অ্যাকশন। লেবার হচ্ছে যেগুলো বায়োলজিক্যাল নিড আর পূরণের জন্য আর কি করে, বা আমাদের মানুষ যে তাদের রিপ্রোডাকশনের বা তাদের বৃদ্ধির জন্য যে কাজগুলো করে, সেগুলোই হচ্ছে আর কি সেলফ প্রিজার্ভেশনের জন্য যে কাজগুলো, সেগুলো হচ্ছে লেবার। ওয়ার্ক হচ্ছে মানুষ যখন আর কি আর একটু উচ্চতর পর্যায়ে যায়, যখন মানুষ মনে করেন সভ্যতার উন্নয়নের জন্য কাজ করতেছে। যেমন সভ্যতার উন্নয়ন বলতে হচ্ছে যখন কাজগুলো সলিটারি, মানে সভ্যতার উন্নয়নের জন্য হচ্ছে কিন্তু সলিটারি। যেমন মনে করেন কেউ যদি আর্ট মানে কেউ কোনো একটা ড্রয়িং করতেছে, কোনো একটা ড্রয়িং, নতুন ধরনের একটা আর্ট এর একটা আইডিয়া নিয়ে আসলো। তো এই যে আর্টটা, এক ধরনের আর্ট মানে কোনো কিছু ড্রয়িং করা, বা কোনো কিছু একটা স্থাপত্য মনে করেন, বা কোনো ধরনের একটা মূর্তি তৈরি করা, বা কোনো একটা আর্কিটেকচার, নতুন একটা আর্কিটেকচারাল আইডিয়া নিয়ে আসা, বা কোনো একটা রিসার্চ করা, মানে যে কোনো সেক্টরে। আমরা তো প্রচুর রিসার্চার আছে, এবং অনেকেই তো বিভিন্ন সেক্টরে রিসার্চ করি। এই যে রিসার্চ বা আর্ট, যেগুলো আসলে কি সভ্যতার উন্নয়নে কিন্তু আসে, সভ্যতা কিন্তু অগ্রগতিতে কিন্তু অবদান রাখে। কিন্তু এগুলোকে কি বলে? এগুলোকে বলা হচ্ছে ওয়ার্ক। বাট এগুলো মোস্টলি সলিটারি, এগুলো আপনি করছেন। এখানে এগুলোর সাথে কিন্তু আসলে তেমন পলিটিক্সের কোনো কানেকশন নেই। আপনি আর্টকে পলিটিক্যালি বা রিসার্চ সবকিছুকে পলিটিক্যালি কিন্তু চ্যানেলাইজ করা যায়, বাট স্টিল ইউ ক্যান লিভ পলিটিক্স আউট অফ দেম, অ্যান্ড ইউ ক্যান ডু আর্ট, রিসার্চ অ্যান্ড এভরিথিং। লাইক যেগুলো ওয়ার্ক, উনি ওয়ার্ক বলতে, হান্না আরেন্ট ওয়ার্ক বলতে যেগুলো বোঝাচ্ছে, সেগুলো আপনি করতে পারেন উইদাউট হ্যাভিং এনি পলিটিক্যাল অ্যালিজিয়েন্স। তো এরপরে যেটা উনি বলছেন যে লেবার এবং ওয়ার্ক, এই দুইটা হচ্ছে মানে সবচেয়ে বেস, মানে সবচেয়ে নিম্নতম যে মানুষের মানে যে অ্যাক্টিভিটি, মানুষ হওয়ার যে সবচেয়ে নিম্নতম অ্যাক্টিভিটি, যের সাথে পশুর তেমন কোনো ডিফারেন্স নেই, সেটা হচ্ছে লেবারের মানে মানুষ আর পশুর মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই। পশু যা করতেছে, মানুষও তা করতেছে। অনেকে লেবার করেই সন্তুষ্ট, বেশিরভাগ মানুষ পৃথিবীতে আসলে লেবার করেই দুনিয়া ত্যাগ করে। আর বেশি কিছু করা হয় না আর কি। তারা যে জাস্ট বেসিক যে কাজগুলো, এগুলোই করে তারা দুনিয়া ত্যাগ করে। ওয়ার্ক যারা অনেকে করে, যেমন হচ্ছে আর্টিস্ট আছে, অনেকে রিসার্চার আছে, বড় বড় রিসার্চার, কিন্তু তাদের কিন্তু হয়তো কোনো ধরনের পলিটিক্যাল কোনো নেই আর কি।
পলিটিক্যাল কোনো কাজ নাই। তো এই দুইটা হান্না আরেন্ট বলছে যে লেবার হচ্ছে সবচেয়ে নিম্ন, ওয়ার্ক হচ্ছে এর চেয়ে উচ্চতর ধাপের। কিন্তু উনি যে বলছে যে মানুষের অ্যাক্টিভিটি, মানে যেটা হচ্ছে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে একজনকে পূর্ণতা দেয়, একজন মানুষকে যখন পূর্ণতা দেয় তার যে কাজটা সেটা হচ্ছে তার অ্যাক্টিভিটি, মানে যে অ্যাক্টিভিটি সেটা হচ্ছে অ্যাকশন। তো অ্যাকশন হচ্ছে হাইয়েস্ট লেভেল অফ হিউম্যান অ্যাক্টিভিটি, হায়ার দেন লেবার অ্যান্ড ওয়ার্ক। সো লেবার, ওয়ার্ক এবং তারপরে হচ্ছে অ্যাকশন। তো অ্যাকশনটা কি? অ্যাকশন হচ্ছে যখন হচ্ছে আপনি মানে পার্সোনাল, মানে তা আপনার প্রাইভেট স্ফিয়ারের বাইরে গিয়ে যখন আপনি সোশ্যাল ইন্টারাকশনে যুক্ত হবেন, এবং যখন আপনি একটা কালেকটিভ কোনো একটা মানে কি বলবো, কোনো একটা কাজ করবেন কালেকটিভলি, মানে মানুষের সাথে যখন একসাথে হয়ে তাদের সাথে আলাপ আলোচনা করে তার একটা সমস্যা সমাধানের যখন প্রয়াস নেবেন, সেটাই হচ্ছে আপনি অ্যাকশন। এবং পলিটিক্স করা, পলিটিক্যাল থটস রাখা, পলিটিক্যালি চিন্তা করা, এই জিনিসটা হচ্ছে কি অ্যাকশনের অন্তর্ভুক্ত। সো হান্না আরেন্ট, যিনি নাৎসি জার্মানি দেখে এসেছেন এবং একজন ইহুদি হিসেবে যিনি ফেস করেছেন এবং টোটালিটারিয়ান রেজিম কেন উদ্ভূত হয়, এবং উনি কমিউনিস্ট রাশিয়া এবং নাৎসি জার্মানি এই দুইটা টোটালিটারিয়ান রেজিমকে বিশ্লেষণ করে যেটা দেখছেন সেটা হচ্ছে যে মানুষ যখন তার অ্যাকশন, যে সোশ্যাল মানে প্রাইভেট স্ফিয়ারের বাইরে গিয়ে সোশ্যালি যে এঙ্গেজ হওয়া, আলাপ আলোচনা করা, পলিটিক্যাল থটস রাখা, পলিটিক্যালি কোনো এক ধরনের ইম্প্যাক্ট রাখার যে চিন্তা করা, সেগুলো বাদ দিয়ে যখন শুধুমাত্র বেসার ইনস্টিংক্ট যেমন লেবার বা ওয়ার্ক, মানে আপনি রিসার্চে মনোযোগী হচ্ছেন, আর্টে মনোযোগী হচ্ছেন, মনে করছেন এতেই আপনার এক্সিলেন্সি অর্জন করতেছেন মানুষ হিসেবে, বাট কোনো ধরনের পলিটিক্যাল কোনো ইয়ে রাখতেছেন না, কোনো পলিটিক্যাল চিন্তা রাখতেছেন না, তো এই জিনিসটা যখন হয় তখন হচ্ছে টোটালিটারিয়ান রেজিমের উদ্ভূত, টোটালিটারিয়ান রেজিম আসে, যেটা বাংলাদেশে আমরা দেখছি। যখন আপনি কি মানে পলিটিক্সকে এক ধরনের ভেরিফাই করা হয়, আপনি পলিটিক্যাল চিন্তা রাখা হলে আপনি কুল না, এই যে পলিটিক্যাল চিন্তা না রাখার সাথে যে কুলনেস কে জড়ানো হয়েছে, এবং মনে হয়েছে যে আপনি যত বেশি পলিটিক্যাল চিন্তা বাদ দিয়ে আপনি যত বেশি মানে ইন্টারনাল মানে প্রাইভেট স্ফিয়ারে যত বেশি আপনি ইয়ে করবেন, চলে যাবেন, তত বেশি আপনি কুল, আপনি বড় রিসার্চার হবেন, বড় আর্টিস্ট হইতে পারেন, বা আপনি হচ্ছে মানে প্রচুর টাকা পয়সা কামাবেন, আপনি মানে যত ইকোনমিক ম্যান হবেন। এখানে এই জিনিসটার কি ইম্পর্টেন্ট, মানে লেবার আর ওয়ার্ক এই দুইটা যখন আপনি করবেন, তখন আপনি যখন বেশি ফোকাস করবেন তখন আপনি একজন ইকোনমিক ম্যানে পরিণত হবেন। আপনি জাস্ট শুধুমাত্র টাকা পয়সা, অর্থ সম্পত্তি এগুলো নিয়েই ব্যস্ত থাকবেন, কিন্তু এই সমস্ত জিনিস নিয়ে ব্যস্ত থাকলে আপনি পরিপূর্ণ হিউম্যান হতে পারবেন না। আপনি একটা পরিপূর্ণ হিউম্যান হওয়ার জন্য যে এক্সপিরিয়েন্স সেটা আপনি অর্জন করতে পারবেন না। হান্না আরেন্ট, যিনি ক্লোজ থেকে টোটালিটারিয়ান রেজিম দেখেছেন এবং বিশ্লেষণ করেছেন ফিলোসফিক্যালি, তার মতে আপনি একজন পরিপূর্ণ হিউম্যান তখনই হতে পারবেন যখন হচ্ছে আপনি বাইরে যাবেন প্রাইভেট স্ফিয়ার ত্যাগ করে, এবং যখন আপনি কালেকটিভলি চিন্তা করবেন, মানুষের সাথে সলা পরামর্শ করবেন, পলিটিক্যাল থটস রাখবেন, পলিটিক্স চেঞ্জ করার চেষ্টা করবেন, তখনই হচ্ছে আপনি হায়েস্ট ফর্ম অফ হিউম্যান অ্যাক্টিভিটি, যেটা অ্যাকশন, যেটা হায়েস্ট ফর্ম অফ হিউম্যান অ্যাক্টিভিটি, সেটাতে আপনি পার্টিসিপেট করবেন, এবং তখন হচ্ছে আপনি ইকোনমিক ম্যান থেকে পলিটিক্যাল ম্যানে পলিটিক্যাল অ্যানিমেলে পরিণত হবেন। আপনি ইকোনমিক অ্যানিমেল যেটা, বা ইকোনমিক ম্যান থেকে পলিটিক্যাল অ্যানিমেল বা পলিটিক্যাল ম্যানে পরিণত হবেন। এবং মানে মানুষের যে অন্যান্য প্রাণী থেকে যে ডিফারেন্সটা, অ্যারিস্টটল যেটাকে বলেছেন যে যে ডিফারেন্স অন্যান্য প্রাণীর সাথে মানুষের, যে মানুষ হচ্ছে পলিটিক্যাল, মানুষ অন্যান্য প্রাণীদের থেকে যে জিনিসটা মানুষকে ইয়ে করে আর কি ডিফারেন্সিয়েট করে, সেটা হচ্ছে মানুষ ইনহেরেন্টলি পলিটিক্যাল। মানুষ সবসময় পলিটিক্যাল থটস রাখে, এবং পলিটিক্যাল থটস ছাড়া আসলে যে মানুষের সাথে অন্যান্য প্রাণীর যে ডিফারেন্স, তেমন কোনো ডিফারেন্স নাই। আপনি যদি চিন্তা করেন যে মানে অন্যান্য প্রাণীর যে ইয়ে আর কি, তাদের লেবার বা অনেক ধরনের প্রাণী আছে, তাদেরও ডিফারেন্ট কাইন্ডস অফ আর্টস কিন্তু তারা করতে পারে, এবং অথবা মানুষের মতো এত পরিশীলিত না, বাট তাদেরও কিন্তু বিভিন্ন ধরনের আর্ট ফর্ম রয়েছে। যেমন আপনি বিভিন্ন ধরনের পাখি বা পিঁপড়া বা বিভিন্ন ধরনের পোকা, যেমন হচ্ছে বীজ, তাদের যে বাসা টাসা বা তাদের যে বিভিন্ন ধরনের আপনি কাজ আছে, সেগুলোকে কিন্তু যদি বিবেচনা করেন, সেগুলো কিন্তু আর্টের পর্যায়ে নিয়ে আসে আর্টের পর্যায়ে আসে, সেগুলো কিন্তু ওয়ার্কের পর্যায়ে আসে। আপনি বিভিন্ন প্রাণীর কথা যদি চিন্তা করেন, কিন্তু অ্যাকশন যেটা,
যেটা হচ্ছে আমাদের মানে পলিটিক্যাল যে ওয়ার্ক, সেই অ্যাকশন কিন্তু অনলি মানে এটা হচ্ছে হিউম্যান স্পেসিফিক, হিউম্যানই হচ্ছে একমাত্র যারা হচ্ছে পলিটিক্যাল আর কি। সো অ্যারিস্টটল বলেছে যে আপনি যদি প্রপার হিউম্যান হতে চান এবং অন্যান্য প্রাণীদের থেকে নিজেদের যে মানুষ হিসেবে যে ডিস্টিংক্টনেস সেটা যদি প্রকাশ করতে চান, আপনাকে অবশ্যই পলিটিক্যাল থটস রাখতে হবে। সো এটাই হচ্ছে মানে আর কি, মানে হান্না আরেন্ট সেই গ্রিক যে ফিলোসফি সেটাকে এক্সটেন্ড করে উনি দেখিয়েছেন যে আপনাকে হিউম্যান হতে হলে অবশ্যই পলিটিক্যাল থটস রাখতে হবে, আপনার পলিটিক্যালি অ্যাক্টিভ হতে হবে। কিন্তু বাংলাদেশে আর এটা যদি না করেন তাহলে কি হবে? এটা না করলে হচ্ছে আপনার টোটালিটারিয়ান রেজিম উদ্ভূত হয়। আপনি যত প্রাইভেট যাবেন পাবলিক স্ফিয়ার, তত হচ্ছে এই সমস্ত সন্ত্রাসী যারা হচ্ছে ফ্যাসিস্ট, তারা হচ্ছে এগুলোকে করবে, দখল করে নিবে এবং তারা ফ্যাসিজম কায়েম করবে। তো কোনোভাবেই আপনার পাবলিক স্ফিয়ার ছাড়া যাবে না। আপনাকে কোনোভাবেই কালেকটিভ যে চিন্তাভাবনা, মানুষের জন্য যে চিন্তাভাবনা, সোসাইটির জন্য চিন্তাভাবনা, এগুলো ত্যাগ করা যাবে না। ত্যাগ করা মানেই হচ্ছে আপনি ফ্যাসিস্টদের জায়গা করে দিচ্ছেন। তো সেটা কিন্তু হান্না আরেন্ট তার রিসার্চে দেখিয়েছে যে মানে পলিটিক্স বা পলিটিক্যাল থটস ত্যাগ করার যে ইয়েটা আর কি, ডেঞ্জার সেটা। তো এই জিনিসটা আমরা আর কি বুঝি নাই। তো যারা ছিল মানে ফ্যাসিস্টদের এনাবোলার যারা ছিল, তারা কিন্তু এই গেমটা খেলেছে। তারা একদিকে হচ্ছে কিন্তু প্রচণ্ড পলিটিক্যাল, কিন্তু আবার এই মানে সাধারণ মানুষকে যাতে নিবৃত্ত করা যায়, তো সেই জন্য তারা কি করছে যে অ্যাপলিটিক্যাল হওয়াকে কুলনেসের সাথে অ্যাসোসিয়েট করছে। এবং যখনই হচ্ছে তারা অ্যাপলিটিক্যাল, বাধ্যতভাবে তারা অ্যাপলিটিক্যাল একটা চেহারা দিছে, কিন্তু যখনই আপনি আওয়ামী বিরোধিতা করতে যাবেন তখনই তারা হচ্ছে বলবে যে আই হেট পলিটিক্সের যে মূল ভাষ্যটা সেটা নিয়ে আসবে যে সব হচ্ছে সেম। তো ওইটা তখন তারা নিয়ে আসতো সব হচ্ছে সেম। যখন হচ্ছে আপনি আওয়ামীদের বিরুদ্ধে কিছু বলতে যাবেন তখন বলবে যে বিএনপি কি ভালো নাকি, আমি পলিটিক্স ঘৃণা করি কেন, কারণ হচ্ছে আওয়ামী বিএনপি দুইটাই খারাপ, সো যা চলতেছে তাই চলতে দাও। এরাও কিন্তু এক ধরনের পলিটিক্যাল শয়তানি। তো এরা হচ্ছে পলিটিক্যাল রাখতো, পলিটিক্যাল একটা থটস রাখতো, কিন্তু আবার পলিটিক্যাল যে ইমেজটা তখনই নিয়ে আসতো যখন হচ্ছে আপনি আওয়ামীদের বিরুদ্ধে কিছু বলতে যাবেন, তখন হচ্ছে তারা তাদের পলিটিক্যাল মানে যে কার্ডটা সেটা খেলতে আসতো। এবং এই যে পলিটিক্যাল হওয়াটাকে এক ধরনের কুলনেস তারা তৈরি মানে করে নিছে, মানে একটা কুলনেসের সাথে অ্যাসোসিয়েট করছে এই কারণেই, যাতে হচ্ছে মানুষ যারা হচ্ছে তাদের দেখে মুগ্ধ হতো, তারা যাতে এই পলিটিক্যাল হওয়াটাকে গ্রহণ করে, যার ফলশ্রুতিতে আর কি আওয়ামী স্বৈরতন্ত্র আমাদের উপর চেপে বসেছিল আর কি। সো অ্যাপলিটিক্যাল হওয়া কোনো ধরনের ভার্চু না, অ্যাপলিটিক্যাল হওয়াটা হচ্ছে এক ধরনের ভাইস, এটা এক ধরনের ঘৃণিত বিষয়। মানুষ মানেই পলিটিক্যাল, মানুষকে অবশ্যই পলিটিক্যাল হতে হবে, মানুষকে অবশ্যই পলিটিক্যাল থটস রাখতে হবে, কারণ পলিটিক্স আমাদের জীবনকে কন্ট্রোল করে। সুতরাং আমাদের জীবনকে যা কন্ট্রোল করে তার মধ্যে অবশ্যই আমাদের সে থাকা উচিত, তার মধ্যে অবশ্যই আমাদের স্টেক থাকা উচিত। না হলে আমাদের লাইফকে, আমাদের জীবনকে কন্ট্রোল করবে ফ্যাসিস্টরা, টোটালিটারিয়ানরা, চোররা। সো হান্না আরেন্টের যে থিওরি অফ অ্যাকশন যদি আমি করি, মানে সেটাকে যদি গ্রহণ করি, তাহলে অবশ্যই বলবো যে মানুষ হওয়ার একজন মানুষ সর্বোচ্চ পর্যায়ে তখনই যেতে পারবে যখন সে পলিটিক্যাল থটস রাখবে। আপনি পরিপূর্ণ মানুষই হতে পারবেন না যদি আপনি পলিটিক্যাল না হন। আপনার যদি কোনো ধরনের পলিটিক্যাল চিন্তা না থাকে, আপনার সোসাইটি চেঞ্জ করার যদি কোনো চিন্তা না থাকে, কালেক্টিভ ডিসিশন নেওয়ার জন্য কোনো যদি ইচ্ছা না থাকে, আপনি পরিপূর্ণ মানুষই না, আপনি হয়তো আরো নিম্ন স্তরের মানুষ। আপনার পরিপূর্ণ মানুষ হতে হলে অবশ্যই আপনাকে পলিটিক্যাল থটস রাখতে হবে। পলিটিক্যাল থটস ছাড়া আপনি কখনোই পরিপূর্ণ মানুষ হতে পারবেন না। মানুষ পলিটিক্যাল অ্যানিমেল, আপনাকে পলিটিক্যাল থটস অবশ্যই রাখতে হবে। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।